ছয় কনফেডারেশন, 206 দেশ, আড়াই বছরের বাছাই পর্বে সব ধুমধুমার লড়াই। এসব কিছুর পরেই আসে ফিফা বিশ্বকাপ, যেখানে 48টা দেশ এবার জুনে লড়বে এই সোনালী ট্রফিটার জন্য। ফিফা ওয়ার্ল্ড ট্রফি ট্যুরের অংশ হিসেবে এই ওয়ার্ল্ড কাপ ট্রফি এখন বাংলাদেশের ফুটবল ফ্যানরা সবাই উপভোগ করছেন এই অনন্য শৈল্পিক নিদর্শন। বিশ্বকাপের আগে এবার 30টি দেশ ভ্রমণ করছে ওয়ার্ল্ড কাপ ট্রফি। 150 দিনের এই ট্যুরে ঢাকা স্বাভাবিকভাবেই জায়গা করে নিয়েছে নিজের ফুটবল ক্রেজ দিয়ে। যে ক্রেজের দেখা মিলল ট্রফি এক্সিবিশনের সময়ও। রাজধানীর 5 তারকা হোটেলে ফিফা বিশ্বকাপ ট্রফি দেখতে ফ্যানদের মাঝে ছিল এক্সাইটমেন্ট। ঘড়ির কাঁটায় দুপুর 2:30 বাজতেই আগে থেকে সিলেক্টেড ফ্যান আর অতিথিদের সামনে আনা হয় বহু আরাধ্য সেই ট্রফি। লাইন লম্বা হলেও বিশ্বকাপ ট্রফি দর্শনে সবাই ছিলেন এক্সাইটেড। জীবনে অনেক কারণেই তো অপেক্ষা করতে হয়েছে, তবে এবারের অপেক্ষা মধুর। লাস্ট টাইম যেই ট্রফিটা আর্জেন্টিনা হাতে নিয়ে পিকচার তুলছে, সেটার সাথে আমি পিকচার তুলবো, এটা অনুভূতি আসলে বলে শেষ করতে পারবো না। আমি যত লাইনের মাথায় যাচ্ছি আমার হার্টবিট অত বাড়তেছে। মানে সামনে থেকে দেখবো যে ট্রফিটা অ্যাকচুয়ালি যে জিতে যেই দল তারা পায়, সো আমরা এটাকে সামনে থেকে দেখবো, ছবি তুলবো। এটা আমাদের জন্য অ্যাকচুয়ালি একটু ড্রিমের মতো। বিশ্বকাপ শিরোপা দেখার আগের এই উৎসাহ হাসিতে পরিণত হয়েছে সোনালী ট্রফির কাছাকাছি যেতেই। স্পন্সর কোম্পানির ফ্রেমে দাঁড়িয়ে সবাই দিয়েছেন পোজ। বিশ্বজয়ের চাইতে যা কম কি। ট্রফিটা দেখে খুবই ভালো লাগছে, কারণ এতদিন টিভিতে দেখে আসছি। টিভিতে দেখার পর এখন সামনাসামনি দেখতে পাচ্ছি, এটার অনুভূতি এখনো ব্যাখ্যা করা যাচ্ছে না। কল্পনা করতে পারিনি যে এত কাছ থেকে এই বিশ্বকাপের ট্রফি দেখতে পাবো, যেই বিশ্বকাপের ট্রফির জন্য CR7 এখনও কষ্ট করে যাচ্ছে, যেই বিশ্বকাপ ট্রফির জন্য নেইমার এখনও মানে আধুরা টাইপের একটা ব্যাপার স্যাপার। বুধবার সকাল 10টায় ঢাকায় অবতরণ করে বিশ্বকাপ বহনকারী বিশেষ বিমান। সেখানে ট্রফি নিয়ে নেমে আসেন 2002 বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিলবার্তো সিলভা। বাফুফে কর্তাদের সাথে ট্রফি রিসিভ করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া ও মোরসালিন। বিমানবন্দরের পর এদিন এক্সিবিশন সেন্টারেও ছবি তুলতে দেখা গেছে দুজনকে। জানিয়েছেন বিশ্বকাপ ট্রফির সোনার পরশে এগিয়ে যাক দেশের ফুটবল। আমি চাই অনেক এগিয়ে যাইতে হবে। আই থিঙ্ক সবাই চায়, না? আপনিও চান, আমি জানি না আপনি চান নাকি, বাট ম্যাক্সিমামটা চাই বাংলাদেশ ফুটবল অনেক এগিয়ে যাবে। এটা অবশ্যই আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা এই অনুপ্রেরণা কাজে লাগিয়ে অবশ্যই আমরা ওয়ার্ল্ড কাপ খেলার জন্য যেটা করা দরকার আমরা ইনশাল্লাহ সেটা করি। এবার ঢাকায় বিশ্বকাপ ট্রফি দেখানো হয়েছে অল্প সময়ের জন্য। নিরাপত্তা আর ব্যস্ত শিডিউল যে মূল কারণ তা সহজেই বোঝা যায়, কিন্তু তারপরেও কিছুদিন বাদে যে নারী দল এশিয়ান কাপ খেলতে যাবে, যাদের সামনে বিশ্বকাপ খেলার সম্ভাবনাও আছে, তাদের কি আমন্ত্রণ জানানো যেত না? আমরা চেয়েছিলাম, বাট আপনি জানেন যে এখন তো আমাদের ওই সবাই ক্লাবে আছে এবং গতকাল সবার খেলা ছিল, আর আরেকটা গ্রুপ আছে এখন থাইল্যান্ডে। আসলে সবাই খুব ব্যস্ত, সো সেই জন্য বাট উই অ্যাকচুয়ালি ওয়ান্টেড, উই থট সো, বাট ফর্চুনেটলি আর ভালো হয়েছে যেটা জামাল ভুঁইয়া ছিল on behalf of the footballers community, both men and women, in the airport to receive the trophy with us, so that's a good thing. বাফুফে কর্তা থেকে আমন্ত্রিত সাবেক ফুটবলাররা এদিন বিশ্বকাপের সাথে ছবি তুলেছেন। উচ্ছ্বাসের পাশাপাশি জানিয়ে গেছেন কার হাতে দেখতে চান এবারের বিশ্বকাপ ট্রফিটা। ব্যক্তিগতভাবে আমি ব্রাজিলের সাপোর্টার, এবং ছোটো ছোটো টিমগুলো মরক্কোর মতো টিম গতবার সেমিফাইনাল খেলেছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা হাড্ডাহাড্ডির লড়াই হবে। আমি ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার সাপোর্টার। আমি চাই এই কাপটি, আমি যেখানে ছবি তুলতে পেরেছি আনন্দিত, আমি চাই এবারও মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপে মেসির হাতে কাপটি যাক। 2002, 2013, 2022-এর পর চতুর্থবার 2026-এ ফিফা বিশ্বকাপ ট্রফি এলো বাংলাদেশে। বাংলাদেশের ফুটবল ফ্যানদের যে ক্রেজ, সেটা দেখেই ফিফা যে 30টা দেশ সিলেক্ট করেছে তার মধ্যে তারা বেছে নিয়েছে বাংলাদেশকে। এই বিশ্বকাপ ট্রফি বাংলাদেশের ফুটবলের নবজাগরণের প্রতীক হয়ে থাকবে, এটাই আশা করছেন ভক্তরা। পার্থ বণিক, 71, ঢাকা।